বিখ্যাত সঙ্গীতশিল্পী মিন্টু কৃষ্ণমূর্তি রহস্যময়ভাবে পরিবর্তন হয়ে আজ সাধক রামনাথ কৃষ্ণমূর্তি বিলাসবহুল সঙ্গীত জগৎকে ছেড়ে আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেছেন। তার এই রহস্যময় পরিবর্তনের খোঁজে আমাদের ক্যামেরা ছুটেছিল বোলপুর শান্তিনিকেতনের সেই সাধকের আশ্রমে। ইন্টারন্যাশনাল ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি সমাজের কাজ করে যাচ্ছেন। তিনি সরাসরি সংবাদ মাধ্যমকে জানান, তার সঙ্গীত জগতের অভাব ছিল না অর্থের বিলাসিতার, সান্নিধ্য পেয়েছিলেন ভিআইপি লোকেদের, কিন্তু ওই উন্নত জীবন ছিল ক্ষণিকের, সেখানে অনাবিল আনন্দ ছিল না। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সাধক জীবনে এসে জাতির তথা মানুষের কর্মের মধ্যে অনাবিল আনন্দ উপভোগ করছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, শৈশবকাল থেকে তার আধ্যাত্মিক জীবনে আসার একটা লক্ষণ ছিল। কোনো এক সাধু বা ডাক পুরুষ তার ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আধ্যাত্মিক লাইনে যাবেন। শিক্ষক পিতার একমাত্র পুত্র বলে বাড়ির সকলে তাকে আগলে রাখতেন, যাতে সে আধ্যাত্মিক লাইনের দিকে মোহ না হয়। কিন্তু বিধির বিধান, তিনি সেই সকল বিলাসিতাকে ত্যাগ করে আধ্যাত্মিক লাইনেই পদার্পণ করলেন এবং মিন্টু কৃষ্ণমূর্তি থেকে পরিবর্তিত হলেন সাধক রামনাথ কৃষ্ণমূর্তিতে। আমি তো বিজয় কৃষ্ণ গোস্বামী থেকে আরম্ভ করে দেখি সবাই সংসার কোনো ডিস্টার্ব করে না, যার যেটা, এটা তো ভবিষ্যৎ, এটা ভবিতব্য, এটা যেটা হবার সেটা হবেই। তাতে কোনো, আমার ক্ষেত্রে তো আমি দেখেছি কোনো, বরঞ্চ আমি সেটাতে অনুকূল। কেননা আমি যদি কোনো একটা আশ্রমে থাকতাম, তাহলে কিন্তু আমার যে সাধন ভজনগুলো আমি গোপনে করেছি এতদিন কেউ জানতো না। আমি 16 সাল থেকে আমাকে মানুষ প্রকাশ দেখেছে, আমি তার ততদিন পর্যন্ত কিন্তু আমার গোপন ছিল, গুপ্ত ছিল, আমার কেউ কিন্তু টের পায়নি। তা কিন্তু যখন একটা সময় আসে, তখন আর চেপে রাখা যায় না, ধরে রাখা যায় না, মানে সেটাকে আর গোপন রাখা যায় না। তা সেটা 16 সাল থেকে সেটা ওপেন হয়ে গেছে। তা এইটার ক্ষেত্রে কি আমার যে এই যে সাধনটা, এটা আমার খুব সুন্দর হয়েছে, আমাকে কেউ ডিস্টার্ব করেনি, আমি নিজের মতন করে আমি করতে পেরেছি। এখন আমি সমস্ত জায়গায় চণ্ডীপাঠ করি। চণ্ডীপাঠের জন্য আমাদের সমস্ত মঠ মিশন, রামকৃষ্ণ মিশনের সেদিনকে শঙ্কর মহারাজ বাগবাজার বেলুর মঠের সঙ্গে তিনি আমাকে 3-4 জায়গা চণ্ডীপাঠের জন্য আমাকে ইনভাইট করেছেন। সেদিন খনামায়ের খুব পরমাত্মা সাধিকা খনামা, তা সেই খনামায়ের বনহুগলিতে ওনার কৌশিক অমাবস্যায় ওনার চণ্ডী পুজো হলে সেখানে চণ্ডীপাঠ করে এলাম। এবং বিভিন্ন সাধুরা যারা এই পথে, তারা আমাকে ইনভাইট করে। আমার এই বাড়িটা রামকৃষ্ণায়ন নাম বাড়িটা, এটা আগে থেকেই ছিল নামটা। এটা সিবিআইয়ের একজন রিজিওনাল অফিসার, অশীরঞ্জন রায়চৌধুরীর বাড়ি ছিল। এই বাড়িটা আমি তখন 16 সালে ওনার কাছ থেকে নিয়েছিলাম। এটা কি কিনেছিলেন? এটা কিনেছিলাম। এই বাড়িটার নামই রামকৃষ্ণ। যেদিনকে আমি দেখতে এসেছিলাম, আমি নেম প্লেটটাকে, যখন আমি রাত্রিবেলা এসেছিলাম, তার টর্চ মেরে দেখেছিলাম রামকৃষ্ণায় লেখা আছে, তখন আমি বুঝে গেছিলাম এই বাড়িটায় মানে ঈশ্বর করে রেখেছে, এখানে আমার থাকা হবে। আপনার শুভ নাম? আমার নাম সন্তোষ কুমার সিংহ। আচ্ছা, এই আশ্রমের সঙ্গে আপনি কিভাবে যুক্ত? এই আশ্রমের সঙ্গে আমি 2016 সাল থেকে যুক্ত হয়েছি। আর বাবার সঙ্গে অনেক সান্নিধ্য করেছি এবং বহু জায়গা উনি আমাকে নিয়ে গেছেন, বহু অলৌকিক লীলার সাক্ষী আমি। আগামীতে আমি ওনার আশীর্বাদ, ওনার নিয়েই আমি মাথায় নিয়ে চলছি। আর উনি আমাদের পথপ্রদর্শক, উনি আমার পিতা, উনি আমার মাতা, উনি আমার সব। আমার এই গানের সিডি রেকর্ডিংয়ের ব্যাপার উনি শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, তখন সব অল্প বয়স, ওখানে লেখা আছে কোন কার সঙ্গে, সব লেখাগুলো তুলে নিচ্ছি। ওনার স্কুলে। আর এটা ভয়েস অফ পিপল বোধহয়, আর মাঝেরটা আপনি আছেন না? মাঝে আমি, এটা ভি বালসারা, চন্দ্রকান্ত নন্দী, এটা আশানন্দন চট্টরাজ, নীলকমল রায়। আর এইটা হচ্ছে বিহঙ্গম বলে কলকাতায় এইটা চালাতাম আমি।
আর এটা হচ্ছে তরুণ মজুমদার, বিখ্যাত চিত্র পরিচালক। চিত্র পরিচালক। এটা নুর আলম চৌধুরী, আমাদের শিশির মঞ্চের অনুষ্ঠানে এসেছেন আমাদের অর্গানাইজেশন। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর শান্তিনিকেতন।